সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। গুড মর্নিং এভরিওয়ান। লাস্টে আমরা কি কি জিনিস পড়ছিলাম কোশ্চেন? স্নায়ু স্নায়ুকোষ পড়ছি, স্নায়ুস্রাবের মাধ্যমে যে কানেকশন থাকে এটা পড়ছি, ঠিক আছে না? কেতা কয় এটারে, এই যে কানেকশনটা থাকে সাইনাপস কয়। আচ্ছা, এই সাইনাপসে কিছু কেমিক্যাল বের হয়। কি কেমিক্যাল বের হয়? হয়, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি শুনছি না। নিউরো ট্রান্সমিটার বের হয়। আরে বাপরে, নিউরো ট্রান্সমিটার বের হয়। আচ্ছা, তো আজকের ক্লাসে আমি কইছিলাম কিতা পড়াইমু, মুন্ডি না? ঠিক আছে, তো চলো মস্তিষ্কে যাওয়ার আগে আমরা কিছু জিনিস দেখি। কোথান তারা কিতা করে? তারা কি করে? হাটের। হে কিতা করে? খার। আর হে কিতা করে? এক্সারসাইজ করে লাগেন না? হ্যাঁ, কিন্তু সাথে সাথে কিতা করে? মুখ খুললা মুখ বন্ধ কইরা শ্বাস নের, শ্বাস ছাড়ের। হে যদি এটা না করতো দেখি তার শ্বাস নেওয়া বন্ধ হয়ে গেল নি? না তো নানি। আচ্ছা, দেখছেন এই যে তিনটা অ্যাক্টিভিটি এখানে আছে না, এই তিনটা অ্যাক্টিভিটির মধ্যে তফাৎ কোন জায়গাতে আছে? কি সামঞ্জস্য আছে, কি পার্থক্য আছে, কিতা আছে একটু বুঝো তো। এখানে একটা কাজ করে, এখানে একটা কাজ করে, এখানে একটা কাজ করে, এই তিনটা কাজের মধ্যে কি পার্থক্য আছে? কিছু বুঝা যায়নি। পরিশ্রম বেশি লাগে, পরিশ্রম কম লাগে। আচ্ছা, আমি সিম্পল প্রশ্ন দিই, প্রশ্ন দিলে বুঝলেই ভাই। ওইটা করলে তো এটা থেমে যাবো না নি? এই যে হাটের, নিজের ইচ্ছাতে হাটের না অন্যের ইচ্ছাতে হাটের? আচ্ছা, এই যে খার, নিজের ইচ্ছাতে খার না অন্যের ইচ্ছাতে খার? আচ্ছা, এই যে শ্বাস প্রশ্বাস করে, এটা কি সে নিজের ইচ্ছায় করে না অটোমেটিক হর? হ্যাঁ, দুটা নি, বন্ধ করলে বাঁচবাই নি। তারপরে, তারপরে কি দা আবার অটোমেটিক্যালি শ্বাস আই যাব, ঠিক না? শ্বাস প্রশ্বাস আবার স্টার্ট হয়ে যাব। এই হাঁটা তো নিজের ইচ্ছাতে বন্ধ করা যায়, খাওয়াটাও নিজের ইচ্ছাতে লুপ সামলাইলে বন্ধ করা যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ করা যাইব না নিজের ইচ্ছাতে? না তো নানি। আচ্ছা, তো এই যে আমরা এখানে, এই যে আমরা ক্রিয়াটি দেখছি, মানে বাংলা গ্রামারের ক্রিয়াপদ না, ক্রিয়া মানে কাজ, যেটি আমরা দেখছি এখানে, কিতা একটা জিনিস নোটিস করছি, যে এই যে হাঁটা, এই যে হাঁটা, এটারে আমরা চাইলে বন্ধ করতে পারি। এই যে খাওয়া, এটারেও চাইলে বন্ধ করতে পারি। বাট এই যে শ্বাস প্রশ্বাসটা যে হে নিতাছিল, এটারে সে চাইলে বন্ধ করতে পারতো না। আর আবার আমরা এটা ইচ্ছা করেও করি না, বিকজ কেমনে বুঝি? হে তখন এক্সারসাইজ করে দীক্ষা করেন নানি, যখন হে ঘুমাইবো তখন কিতা করবো? শ্বাস বন্ধ হয়েছি বুনি, তখনও তো চলতে থাকবো। তাই হাঁটা, খাওয়া আর শ্বাস প্রশ্বাসের মধ্যে ডিফারেন্সটা কিতা? এক তো হইছে আমরা ইচ্ছা মতো এটা চালাইতে পারতাম না শ্বাস প্রশ্বাসে, দ্বিতীয়ত এটা অটোমেটিক চলতে থাকবো, ঠিক না? আমরা ইচ্ছা অনিচ্ছা তার কাছে কোনো ম্যাটার করে না, ঠিক না নি? কিন্তু এখানে ইচ্ছা অনিচ্ছা ম্যাটার করে। ক্লিয়ার? আচ্ছা, তো ওই বেসিসে এই যে হাঁটাটা, আচ্ছা আমরা কোন চ্যাপ্টারে পড়লাম জানি? নিয়ন্ত্রণ আর সমন্বয়। এই হাঁটা খাওয়া এসব কিন্তু এই চ্যাপ্টারে আইনি, আমরা টপিক্সে আইনি। নিয়ন্ত্রণে আয়, হ্যাঁ, হাঁটা চলা, এটা তো একটা রেসপন্স নানি। হাঁটাটা, খাওয়াটাও খাওয়ান দিকে লোভ সামলাইতে পারছে না দিকে খাইলার, হ্যাঁ, অথবা খিদা লাগছিল হয়তো বা, তো এটা সবকিছু তো রেসপন্স, তো সবকিছু আমরা এই চ্যাপ্টারেই পড়ি। আচ্ছা, তো চলো কাজের মধ্যে অতিরিক্ত ডিফারেন্স আমরা বুঝছি, যে কি তো হয়েছে, কিছু আমরা ইচ্ছায় চলে আর কিছু আমরা ইচ্ছায় চলাইতে পারি না, ঠিক না নি? ওকে, তো তারা একটু রেস্ট দেই, আমরা নেক্সটে যাই। এই বেসিসে যে কাজটা আমরা ইচ্ছায় চালাইতে পারি আর যে কাজটা ইচ্ছায় চালাইতে পারি না, ওই বেসিসে আমরা কাজরে তিন ভাগে ভাগ করি, না দুই ভাগে ভাগ করি। এক ঐচ্ছিক ক্রিয়া আর একটা অনৈচ্ছিক ক্রিয়া। আর মিডিলে যেটা আছে নানি, মিডিলে যেটা আছে,
এটা আমরা একটু পরে পড়বো, ঠিক আছে? এটা একটু আলাদাই টাইপের একটা স্পেশাল জিনিস আর কি। এই স্পেশাল জিনিসটা স্পেশাল সময়েও হয়, এটা আমরা দেখবো আর কি কোন কোন স্পেশাল সময় হয়, সব সময় হয় না, এটার লিগে এটা একটু স্পেশাল। তো প্রথম কিতা ঐচ্ছিক ক্রিয়া, ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে কিতা এটা ডেফিনেশন লাগবো নি, যে কাজ আমরা ইচ্ছা মতে হয় এটাই আমরা ঐচ্ছিক ক্রিয়া কই, ঠিক তো? আচ্ছা, এটার মধ্যে কিতা খাদ্য অন্বেষণ মানে খোঁজা, শিকার ধরা, এটা আগের সময় করতো আর কি। আচ্ছা, ওখানে তো একটা পাখি এত শিকার করি, একটা পাখি তো শিকার করি, আর আমরা তো মানব দেহে শুধু পড়লাম না, প্রাণী দেহে পড়লাম পুরা। আচ্ছা, খাদ্য গ্রহণ করা, পথ চলা, হাঁটা যেটা ইত্যাদি, যেসব কাজ আমরা নিজের ইচ্ছাতে হইব, ঠিক তো? নিজের ইচ্ছা হইব এবং আমরা বডিয়ে এই অ্যাকর্ডিংলি কাজ করব। ক্লিয়ার তো? আমার ইচ্ছা হইছে লেখার, আমি লেখমু, আমার নাম লেখমু এখানে, ঠিক আছে না? এটা আমার ইচ্ছা মতো হইছে, তো এটা কি ক্রিয়া? ঐচ্ছিক ক্রিয়া। অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে কি তাইব? যেমন লালা গ্রন্থির ক্ষরণ, লালা গ্রন্থির থেকে যে লালাটা বাইরোর সব সময় বাইরো, শুধু খাওন দেখলে যে বাইরো তা না, খাওন দেখলে যদি বাইরো হয় এটা আবার আলাদা হয়ে যাব, এটা স্পেশাল, ঠিক আছে? আয় না জলপই টলপই দেখলে বাইরো না, হ্যাঁ জলপই। আচ্ছা, তো অনৈচ্ছিক ক্রিয়া কিতা? যেমন কি লালা গ্রন্থির ক্ষরণ, যেটা অনবরত হরই, আমার ইচ্ছা অনিচ্ছা সে জিগারও না, ঠিক না? প্লাস কিতা হৃদস্পন্দন, বাপরে এটা তো আবার ইচ্ছা অনিচ্ছা জিগাইলে মুশকিল, ঠিক আছে না নি? এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকবো, হইতে লাগবো। আচ্ছা, তারপরে এটা শ্বাস প্রশ্বাস, এটাও সেম। পৌষ্টিক নালীর বিচলন, পৌষ্টিক নালীর বিচলন মানে কোনটা মনে আসেনি? পেরিস্টালটিক চলন, হ্যাঁ? এই চলনটি তো অটোমেটিক হর, কিতা বুঝলাম যে আমি যদি মাথা নিচে পা উপরে দিয়েও কিছু খাই তো ওইটা পেটেই যাইব, কারণ আমরা মানে কিতা কয় খাদ্যনালীর চলনটারে আমরা কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা, তো এই যে জিনিসটি আছে, আর এই জিনিসটির মধ্যে ইচ্ছার অনিচ্ছার ব্যাপারটা যেটা, এটা ভালো মতো ক্লিয়ার হয়েছে। তো আমরা বডিতে কিতা হয় যে ক্রিয়াটি আমরা করি, এটি দুই রকমের হতে পারে, একটা ঐচ্ছিক ক্রিয়া, একটা অনৈচ্ছিক ক্রিয়া, শেষ ব্যাপার, ক্লিয়ার? অনৈচ্ছিক ক্রিয়ার উদাহরণ জিগা, ঐচ্ছিক ক্রিয়ার উদাহরণ জিগা, ব্যাস শেষ। প্লাস তার মধ্যে পার্থক্য জিগে নিতে পারে, দুইটা পয়েন্টের পার্থক্য লাগতে হয়। কিতা কিতা পার্থক্য তোমার অনৈচ্ছিক আর ঐচ্ছিক ক্রিয়া নামে নাও জিগিতে পারে, উদাহরণ দিয়ে জিগে লিখবো, যে হাঁটা আর শ্বাস প্রশ্বাসের মধ্যে দুইটা পার্থক্য লিখো। তো তুমি ওখানে কইতে পারতে না যে হাঁটা পা দিয়া হয় আর শ্বাস প্রশ্বাস ফুসফুস দিয়া হয়, এটা না, এই উদ্দেশ্যে প্রশ্ন জিগাইছে না, প্রশ্ন ঐচ্ছিক ক্রিয়া আর অনৈচ্ছিক ক্রিয়ার উদ্দেশ্যে জিগাইছে। তো তোমার কইতে লাগবে হাঁটা একটা ঐচ্ছিক ক্রিয়া আর শ্বাস প্রশ্বাস একটা অনৈচ্ছিক ক্রিয়া, ঠিক আছে তো? আনসার কোয়েশ্চেন বুঝিয়ে আনসার করতে লাগবে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা স্পেশাল জিনিসে যাই, যেটা হইছে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া কিতা? দেখো, প্রতিবর্ত ক্রিয়া হইছে ডেফিনেশনটা কিতা কয়, যে প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। এবার ব্যাপার হইছে এটাও অনৈচ্ছিকই, ঠিক আছে? এটাও অনৈচ্ছিকই, কিন্তু এটারে আমরা অনৈচ্ছিকের আন্ডারে রাখি না, এটা একটু বাইর করে আনিলে ডিফারেন্সটা কিতার লিগা, বিকজ এখানে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে, যেমন পিছে যদি কুকুর পড়ে তেলেই আমরা দৌড়াইব, ঠিক আছে তো? কুকুরটা হইছে উদ্দীপনা, উদ্দীপক, ঠিক তো? এখানে কি হইছে বহুত একটা ভয়াবহ ঘটনা হইছে, ঠিক আছে না? পায়ের নিচে পিন পড়ে গেছে, কিতা করবো ওখানে? শুধু পা সরাই না লাফ মারি দিব, ঠিক না নি? এটা না থাকলে লাফ মারলো নেনি না তো। তো নির্দিষ্ট উদ্দীপক থাকবো, নির্দিষ্ট উদ্দীপনা থাকবো, যার ফলে তৎক্ষণাৎ একটা অ্যাক্টিভিটি হইব, তৎক্ষণাৎ একটা কাজ হইব, সাডেন, আর এটা অনুচ্ছিক হইব, তুমি এটা কন্ট্রোল করতে পারতে না। কতদিন আমরা একটা জিনিস দেখছিলাম মনে আসেনি, গরমে টাচ করা, টাচ করে কিন্তু তুমি আরে গরম লাগছে, আচ্ছা সরাইলি, এটা তো হইতো না, টাচ করে আরে গরম লাগিয়েছে, ঠিক না? তো ব্যাপারটা হচ্ছে এটা, যে নির্দিষ্ট কোনো উদ্দীপক আর নির্দিষ্ট কোনো উদ্দীপনার কারণে যদি আমরা তৎক্ষণাৎ একটা কাজ করিলাই, যেটাও অনৈচ্ছিকই থাকবো অবভিয়াসলি, তাইলে ওই কাজটারে আমরা কই প্রতিবর্ত ক্রিয়া। বুঝা গেছে? বুঝা গেছে প্রতিবর্ত ক্রিয়া কিতা? এটার নেচারটা কিতা? এটার নেচার হইছে অনৈচ্ছিকই, বাট
অনুচ্ছিকের সাথে তার ডিফারেন্স কিতা অনুচ্ছিক ক্রিয়া আমরার দেহে সবসময় হইতেই আছে তার লিগা কোনো কিতা করে স্পেশাল কোনো উদ্দীপক লাগে না নির্দিষ্ট কোনো উদ্দীপক লাগে না এটা তৎক্ষণাৎ হয় না এটা কন্টিনিউয়াস আমার বডিতে হইতে আছে যেমন কি হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস লালাগ্রন্থির থেকে ক্ষরণ সব সময় হয় ঠিক না নি কিন্তু ওই যে বললাম জল্পই দীক্ষা সেরা লালাগ্রন্থির থেকে যদি ক্ষরণ হয় তাহলে এটা আমার প্রতিবর্ত ক্রিয়া হইব বুঝা গেছে অনেক সময় না যে কোনো জায়গাতে চিকেন রান্না হইলো এটা আর স্মেল আইছে ক্ষুধা লাগি গেছে হ্যাঁ প্রতিবর্ত ক্রিয়া ক্লিয়ার আচ্ছা তো বুঝা গেছে ডিফারেন্সটা বোঝা গেছে তার মধ্যে ডিফারেন্সটা শুধু এই জায়গাতে পার্থক্যটা এই জায়গাতে যে এখানে প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে নির্দিষ্ট উদ্দীপক লাগবে এটা তৎক্ষণাৎ হইব আর যে অনুচ্ছিক ক্রিয়া আছে বাকি অনুচ্ছিক ক্রিয়া যতটি আছে এটির মধ্যে নির্দিষ্ট কোনো উদ্দীপক লাগে না আর তৎক্ষণাৎ হয় না এটা সারা সময় চলতেই থাকে ঠিক আছে আচ্ছা তো কি অনুচ্ছিক ক্রিয়ার মধ্যে কোনো উদ্দীপক লাগেই না লাগে ঠিক আছে আমরা যে হৃদস্পন্দন হয় এখানে উদ্দীপক লাগে এখানে উদ্দীপক বলতে ইলেকট্রিক সিগন্যাল দেয় ঠিক আছে এটা মেবি 9-এ কইছিলাম আমরা যখন হার্ট পড়ছিলাম ওই যে পেশির মধ্যে কেতা হয় কার্ডিয়াক মাসেল যখন পড়ছিলাম যে কার্ডিয়াক মাসেল কোনোদিন রেস্ট করে না সে সবসময় বিট করতে থাকে এটা আমরা মানে হার্টের মধ্যে থাকে ঠিক তো তো এখানে মধ্যে ইলেকট্রিক সিগন্যাল খালি যায় তো হ্যাঁ বিট করে ওই ইলেকট্রিক সিগন্যালটা হচ্ছে তার লিগে কিতা উদ্দীপক ক্লিয়ার আচ্ছা এটা যদি নষ্ট হয়ে যায় মরতে পারে কিন্তু মেডিকেল সায়েন্স আজকের দিনে একটু অ্যাডভান্স মানুষ আবার বাঁচিয়ে নিব কেমনে একটা মেশিন লাগিয়ে পেসমেকারে কি থাকে ব্যাটারি তো মানুষ অ্যাকচুয়ালি ব্যাটারি দেওয়া চলে তখন ঠিক আছে এটা বারবার চেঞ্জ করতে লাগে কিরকম লাগে না আচ্ছা তো চলো এতটুকু অব্দি বোঝা গেছে আচ্ছা এবার তোমরা প্রশ্ন কি থাকে টিবিএসসিতে 4 মার্কে এই চ্যাপ্টার থেকেই শুধু প্রশ্ন হয় আর কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় না আর এই টপিক থেকেই শুধু প্রশ্ন হয় আর অন্য কোনো টপিক থেকে রেয়ারলি জিগায় রেয়ারলি ঠিক আছে তোমরা শুধু টেস্ট পরীক্ষার মধ্যে অন্য কোনো টপিক থেকে প্রশ্ন পাইতে পারো বাকি ফাইনালের মধ্যে এই প্রতিবর্ত ক্রিয়ার থেকে প্রশ্ন জিগায় হরমোন টরমোন থেকেও বহুত কম জিগায় মানে রেয়ারলি জিগায় আর কি বাট স্টিল আমরা প্রিপারেশন তো করবো বাট যেটার থেকে সবচেয়ে বেশি জিগায় ওইটা প্রিপারেশনটা একটু বেশি ভাবে রাখবো ঠিক আছে তো তো ডাইরেক্ট কোশ্চেন জিগায় যে প্রতিবর্ত ক্রিয়া কি ডেফিনেশন লাগবে লিখে নাও রাইট ইট তো দেখো এই জিনিসটার ডাইরেক্ট প্রশ্ন হয় লেখা শেষ ডাইরেক্ট প্রশ্ন হয় কি প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে ক্লিয়ার এরপর কি বলছে একটা প্রতিবর্ত চাপ অঙ্কন করো ঠিক আছে তো চাপ যখন অঙ্কন করার কথা কয় অনেকে এরকম ডায়াগ্রাম আঁকে যেটা আঁকলেও খুব ভালো যদি আঁকতে পারো বাট এটা এবং এটার মধ্যে যে কোনোটা যদি আঁকোতে ভাইব না যে এটা দীক্ষা সে বেশি মার্ক দিলে এটা দীক্ষা কম মার্ক দিব কিছু না ক্লিয়ার চাপ বলতে এরকম চাপ বোঝায় যেখানে আমি দেখি তো হয় প্রথম উদ্দীপকটা গ্রাহক কোষে গ্রহণ করলো তারপর উদ্দীপনাটারে সেন্সরি স্নায়ু দিয়া সুষুম্না কাণ্ডে পাঠাইলো ঠিক আছে সুষুম্না কাণ্ডের মধ্যে এখানে দেখবে আবার রিলে নিউরন লেখা আছে রিলে নিউরনটা সুষুম্না কাণ্ডের মধ্যে থাকা নিউরন যেটা সেন্সরি নিউরন মানে সেন্সরি স্নায়ু এবং মোটর স্নায়ুর মাঝখানে থাকে ঠিক আছে আর যেখানের মধ্যে অ্যাকচুয়ালি উদ্দীপনাটা অর্ডার হিসাবে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে যে উদ্দীপনাটা ইলেকট্রিক সিগন্যাল হিসাবে এখানে গেছিলো এটাই অর্ডার হিসাবে এখানের মধ্যে আইব ক্লিয়ার মানে এখানের মধ্যে এটা চেঞ্জ হয়ে যাবো আর কি রিলে নিউরনের মধ্যে তো রিলে নিউরন তুমি এখানে লিখতে পারো নাও লিখতে পারো ব্র্যাকেটে কিন্তু সুষুম্না কাণ্ডটা মেনশন করতে লাগবে ক্লিয়ার তো সুষুম্না কাণ্ডের মধ্যে যাইব সুষুম্না কাণ্ডের থেকে মোটর স্নায়ু থেকে পেশিরে কয় ইফেক্টর এটারে ইংলিশে কয় এই যে গ্রাহক কোষ এটারে ইংলিশে কয় রিসেপ্টর ঠিক আছে রিসেপ্টর এলিগা এটারে কয় ইফেক্টর যে রিসিভ করব আর এটা এফেক্ট দেখাইব বুঝা গেছে আচ্ছা তো এই প্রতিবর্ত চাপটা আঁকতে লাগে এটা ডাইরেক্ট প্রশ্ন হয়ে যায় 4 মার্কে বুঝা গেছে ব্যাস শেষ আর কি তাই নিউরনের ডায়াগ্রাম বুঝা গেছে তো লাস্ট ইয়ার মেবি নিউরনের ডায়াগ্রাম জিখেই লিছে তো তোমরা লিখে এটা বেশি ইম্পর্টেন্ট ঠিক তো এবার আমরা একটু আইডিয়া করিলেই দীক্ষা তারা চেঞ্জও করে নিতে পারে চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই আমরা সপ্তাহে প্রিপেয়ার করবো ঠিক আছে 4 मार्क के कितना चाहिए जो भी पूछेगा हमको वो आएगा
ক্লিয়ার? এই জায়গাতে কোনো ডাউট আছে? ডাউট নাই? কেমনে নাই? সিগন্যাল ব্রেইনে যান না, ব্রেন ছাড়া কাজ কেমনে ওর? প্রতিবর্ত ক্রিয়া এত মানে র্যাপিড হয়, অত ফাস্ট হয় যে সিগন্যাল ব্রেনে গিয়া ব্যাক করার টাইম থাকে না। ঠিক আছে? এলিগা এই কথাও কো একদমই কারেক্ট না যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ডেই করে। কেলিগা? কারণ মাথার মধ্যে এই যে ফেসটা আছে, এই ফেসের যে চোখ, নাক, এই সব জায়গার যে প্রতিবর্ত ক্রিয়া হয়, যেমন কি তোমার চোখের সামনে কিছু একটা এলে চোখ বন্ধ করা, ঠিক আছে, কিছু একটা এই জায়গাতে লাগলে চোখ বন্ধ করা, এই যে কাজটি এটি কিন্তু ব্রেইনে কন্ট্রোল করে। ক্লিয়ার? কিন্তু দেহের বাকি যত প্রতিবর্ত ক্রিয়া আছে এই সবটিরে সুষুম্না কাণ্ডে কন্ট্রোল করে। ঠিক আছে? এটি ব্রেইনে কন্ট্রোল করে না। তো যদি তোমার একদম একটা এমসিকিউ জিগাইলে, যদি যে প্রতিবর্ত ক্রিয়া কার দ্বারা মানে কন্ট্রোল হয়, কার দ্বারা নিয়ন্ত্রণ হয়, আর যদি অপশনের মধ্যে ব্রেইন, সুষুম্না কাণ্ড সবটা লেখা থাকে, তো তুমি সুষুম্না কাণ্ড দিবে অপশনে। ঠিক আছে? কারণ 90% সুষুম্না কাণ্ড করে, কিছু যেটি এইসব জায়গাতে হয় এটারে শুধু মস্তিষ্কে কন্ট্রোল করে, আর কিছু না। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, প্রতিবর্ত ক্রিয়া আর ঐচ্ছিক ক্রিয়ার মধ্যেও যদি তফাৎ জিগায় বা অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে তফাৎ জিগায়, পার্থক্য জিগায়, তো তোমরা দেখবে যে পার্থক্যের মধ্যে এটাও একটা পয়েন্ট লেখা আছে যে এটা সুষুম্না কাণ্ডে করে আর ওইটা মস্তিষ্কে করে। অনৈচ্ছিক ক্রিয়া যতটা থাকে সব মস্তিষ্কে করে, আমরা দেখবো একটু পরে। বুঝা গেছে তো? और कोई शक नहीं है? आगे बढ़ा जाए तो देखते हैं आगे क्या है। हियर इज द ह्यूमन ब्रेन, যেটারে বুঝাটা বহুত ইজি, বাট আমি জানি না কেলিকা মানুষের কনফিউশন হয়ে যায়। ঠিক আছে? তো তো হিউম্যান ব্রেইনের বেসিক্যালি আমরা তিনটা পার্ট করি। ঠিক আছে? হিউম্যান ব্রেইনের কয়টা পার্টে ভাগ করি? তিনটা পার্টে। কি কি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক তো? এবার কোন ভাবে ভাগ করি? যেমন কিতা দেখাইতাম, একটা বল থাকলে ভালো আসলো তো। আচ্ছা, কত ব্রেনের যে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক আমরা পার্ট করি, কিভাবে করি? সামনের দিকে অগ্র, মধ্য, পিছন দিকে পশ্চাৎ, এটা করি না? উপরেরটা অগ্র, নিচের মিডিলেরটা মিডিল আর নিচেরটা পশ্চাৎ, এরকম করি। মানে এই ডাইরেকশনে করি না এই ডাইরেকশনে করি? কোন ডাইরেকশনে কো? মানে এই সাইড থেকে এই সাইড, এই সাইড থেকে এই সাইড, উপর তো নিচ না? ভুল, এটাই কইছি। উপর থেকে নিচ। ঠিক আছে? এই জায়গাতে সবাই ভুল করে, এলাকা আইডিয়াই করতে পারে না ব্রেনের কোন পার্ট ফোরের। বুঝা গেছে? এলাকা আগে আমরা ব্রেইনের যে তিনটা প্রধান পার্ট ধরছি, এই তিনটা প্রধান পার্টের আগে বুঝতে লাগবে যে এটা কেমনে আমরা বুঝতাম। ক্লিয়ার? এই যে একটু ধরো। আচ্ছা দেখো, এবার যে প্রধান তিনটা পার্ট করছি, বাকি পার্ট তো আমরা পড়েই ছিলাম। প্রধান তিনটা পার্ট অগ্র, মধ্য আর পশ্চাৎ। কোন বেসিসে? উপর থেকে নিচ। ঠিক আছে? এই তো মস্তিষ্ক, উপরের পার্ট অগ্র, ঠিক আছে, মিডিল মধ্য, নিচে আইলাম ঘাড়ের দিকে পশ্চাৎ। বুঝা গেছে? সামনের থেকে পিছানা, উপর থেকে নিচে। ক্লিয়ার? ওকে, এবার একটা একটা করে নামে যাই। ঠিক আছে? তো একদম যে অগ্র মস্তিষ্ক যেটা থাকে, এটার এই যে ফুড়া কাভারিংটা আছে না, ফুড়া এই যে পার্টটা, এই যে ফুড়া পার্টটা, এটার আমরা কই সেরিব্রাম। ঠিক আছে? নামটা দেওয়া আছে নি বইয়া দেখো, থাকবো, মানে ডায়াগ্রামে নাই, লেখাটা থাকবো, সেরিব্রাম শব্দ থাকবো, আসেনি? পড়তে লাগবো। আচ্ছা, তো সেরিব্রাম, দেখো সেরিব্রাম হচ্ছে ব্রেনের সবচেয়ে বড় অংশ। ক্লিয়ার? ব্রেনের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিব্রাম। তো তোমরা যদি কোয়েশ্চেন জিগাইলা, এটা কোয়েশ্চেন জিগাই যে ব্রেনের সবচেয়ে বড় অংশ কোনটারে কয়, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা, সবচেয়ে প্রধান অংশ কোনটা, এটাই সবচেয়ে প্রধান, এটাই সবচেয়ে বড়। কিলিকা প্রধান, এটা আমরা পরে দেখবো। ঠিক আছে? তো এটা সবচেয়ে বড় সেরিব্রাম পার্টটা। ক্লিয়ার?
এরপরে এলো মধ্য। আচ্ছা, মধ্যটা এখানে দেখাইছে না, কারণ মধ্যের মধ্যে আরো কিছু পার্ট দিয়েছে। তো এই যে অগ্র মস্তিষ্ক, এই অগ্র মস্তিষ্ক শেষ কোণানে হয়েছে। অগ্র মস্তিষ্কের একটা পার্ট হয়েছে সেরিব্রাম, উপর থেকে নিচে যেতাম তো, তো কোনানে শেষ হয়েছে। শেষ হয়েছে ওই যে হাইপোথ্যালামাস লেখা দেখায় না, এই হাইপোথ্যালামাসে। ক্লিয়ার? হাইপোথ্যালামাস কিন্তু ব্রেনের একটা অংশ, মানে মস্তিষ্কের একটা অংশ, আবার এটা কিন্তু একটা গ্রন্থিও। ঠিক আছে? তো হাইপোথ্যালামাস একটা গ্রন্থিও, হাইপোথ্যালামাসটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, যখন সমস্ত হরমোনস পড়বো। এই হাইপোথ্যালামাস অবধি আমার কিতা থাকে, অগ্র মস্তিষ্ক। এরপরে দাঁড়াও, হাইপোথ্যালামাস কোত্থেকে দিছে এখানে, এটা থ্যালামাস, ওই যে এটা এটা হাইপোথ্যালামাস দিছে। এই যে মিডলের এই যে জায়গাটা থাকে, এখান থেকে থ্যালামাস দিছে। মধ্য মস্তিষ্কটা এখানেই থাকে আর কি, মধ্য মস্তিষ্ক এই জায়গাতেই থাকে, কিন্তু এখান থেকে এখানে থ্যালামাস দেখাই দিছে। থ্যালামাসটা একটু উপরে থাকে। আচ্ছা, যেটাই হোক, সেরিব্রামের পরে থ্যালামাস, থ্যালামাসের পরে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের নিচে মধ্য মস্তিষ্ক। ক্লিয়ার? মধ্য মস্তিষ্কের এমন ওখানে তোমরা লেভেলে কোনো পার্টের এরকম নাম ডেসক্রাইব নেই। কাম আছে, কাম কিতা করে এটা পড়তে লাগবো, বাট এরকম কোনো আর নাম নাই। যেমন কি অগ্র মস্তিষ্কের মধ্যে সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস এটা আছে, কর্পাস ক্যালোসাম লাগতো না, এটা নাই তোমরা সিলেবাসে। বুঝা গেছে? মধ্য মস্তিষ্ক কাজ আছে, এটার আর কোনো মানে বিভাজন নাই আর কি তোমরা সিলেবাসে। এরপরে যদি যাই পশ্চাৎ মস্তিষ্ক, এটার কিতা কিতা পার্ট, এটা রইছে সেরিবেলাম, স্পন্স আর মেডুলা, এই তিনটা। ঠিক আছে? এই তিনটা হইছে তার পার্ট। ক্লিয়ার? তো সেরিবেলাম কোনটারে কয়, ওই যে পাতার মতোই যে স্ট্রাকচারটা আছে, ইট ইজ দ্য সেরিবেলাম। পন্স কোন জায়গা, এই জায়গাটারে কয় পন্স, মানে মাথার এই জায়গাটা মিডলে ভিতরে। মেডুলা কোন জায়গাটা, যেটা নিচে গিয়া সুষুম্না কাণ্ডের সাথে মিলবো। হ্যাঁ, অগ্র। ঠিক আছে? আমরা যখন ব্রেন ফর্মো তখন অ্যাকচুয়ালি গ্ল্যান্ডস পড়তাম না। ক্লিয়ার? বাট যখন গ্ল্যান্ডস ফর্মো তখন এইটার পজিশন কই আছে এটা আমি কইয়া দেব, প্রত্যেকটা গ্ল্যান্ড কই আছে। আচ্ছা, তো ব্রেন ফর্মার 3D দেখতাম না, এরকম তো হয় না। তো হিউম্যান ব্রেন কি দিয়া তৈরি? মাংস, পেশি? না, স্নায়ুকোষ। কি দিয়া তৈরি? স্নায়ুকোষ। হুম, স্নায়ুকোষ, সব স্নায়ুকোষ। হ্যাঁ, আবরণ থাকে, আবরণরে মেনিনজেস কয়, কিন্তু আবরণ এখানে দেখাইছে না। ক্লিয়ার? এখানে যে লাল লাল জিনিসটা দেখতেছো এটি তুমি রক্তনালিকা কইতে পারো। ক্যাপিলারিস থাকে, ব্লাড ক্যাপিলারিস থাকে, রক্তনালিকা থাকে। বাট আচ্ছা, এই যে উপরের জায়গাটা দেখ রায়, উপরে যদি খোপড়িটারে খুলিলেই ঢাকনার মতো, তাহলে এটা দেখবো না, সেরিব্রাম। ঠিক আছে? এরপরে যদি উপরের থেকে নিচে, এই যে পুরা অংশটা যেটা সেরিব্রাম, কিন্তু এই যে পুরাটা নিচের দিকে আর বাট স্টিল কাভারিংটা যেটা সেরিব্রাম। ঠিক আছে? আচ্ছা, ভিতরে গেলে ওই কিতা ওর ওইখানের মধ্যে থাকবো কিতা তোমার মধ্য মধ্য মস্তিষ্ক। ঠিক আছে? তো আচ্ছা, এরপরে সেরিবেলাম যে দেখছিলাম, ওই যে এটা হচ্ছে সেরিবেলাম, পাতার মতো। মানে আমরা শুধু 2D-তে দেখছিলাম না, একটা পাতার মতো লাগছিল, বাট সেরিবেলামটা কতটুক থাকে, সেরিবেলাম। বুঝা গেছে নি? আচ্ছা, এরপরে কিতা এখানের মধ্যে ওই যে এটা হচ্ছে পন্স, না হ্যাঁ পন্স, আর ওই যে ডান্ডাটা নিচে নামছে, এটা কই গিয়ে মিলবো? সুষুম্না কাণ্ডে, এটা হচ্ছে মেডুলা। ক্লিয়ার? আচ্ছা, তো আবার একটু দেখি, রিভাইস। চলো, সবচেয়ে প্রথম ব্রেনের যে উপরের অংশ, এটা হচ্ছে সেরিব্রাম। আচ্ছা, এটা সেরিব্রাম। আর একটা খুব সহজ আমরা দেখতেছি না যে ব্রেনটা আমরা দুই পার্টে ভাগ হইছে, ব্রেনটা দুই পার্টে ভাগ হইছে। তো ব্রেনটা আমরা দুইটা লোবে বিভাজন হয়, এটা আমরা কইতে পারি। ঠিক আছে? দুই পার্টে থাকে, দুই পার্ট।
এবং এটা খুব সুন্দর যে আমরা ডান ডান সাইড যেটা এটা বাঁ সাইডটা কন্ট্রোল করে, আর বাঁ সাইড যেটা এটা ডান সাইডটা কন্ট্রোল করে। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা সিস্টেম আমরা বডির, তাতে আমরা বডি ব্যালেন্সে থাকে। আচ্ছা, তো এটা দেখিলাই এই হচ্ছে ব্রেইন, উপরে একটা হচ্ছে সেরিব্রাম। একটু যদি ভিতরে যাই, ভিতরে দেখবো যে এখানে খালি জায়গা আছে, ভিতরে হচ্ছে মধ্য মস্তিষ্ক, হাইপোথ্যালামাস থ্যালামাস সবটা এখানে আছে। আচ্ছা, নিচের দিকে যদি আই, দেন সেরিবেলাম যেটা আমরা একটা পাতার মতো দেখছিলাম, এটা খুব সুন্দর এখানে মধ্যে পুরাটা দেখা যায় সেরিবেলাম। এটা হচ্ছে পুরাটা সেরিবেলাম, একটু আলাদা একটা স্ট্রাকচারের মতো লাগে, এটারে সেরিবেলাম কয়। এই যে ডান্ডাটা যেটা নিচে সুষুম্না কাণ্ডের সাথে গিয়ে মিলবো, এটা হচ্ছে মেডুলা। আর এই ডান্ডাটারই সামনের দিকে থাকে পন্স। ক্লিয়ার? তো যদি আমরা মানে পার্টস জানা হয়ে যায়, তারপরে আমরা ফাংশনসে যেতে পারবো। ঠিক আছে, তো সবচেয়ে বড় কোনটা অংশ এখানে? সেরিব্রাম। ক্লিয়ার? সেরিব্রাম। এটারে তোমরা বইয়ে কিতা দেওয়া আছে, নামটা কত? গুরু মস্তিষ্ক দেওয়া নি? ঠিক আছে, গুরু মস্তিষ্ক মানে সেরিব্রাম রে সেরিব্রামও কোয়া যায় বা গুরু মস্তিষ্ক বাংলাতে কোয়া যায় আর কি। আচ্ছা, এই নামটা শিক্ষা রাখো, বিকজ তোমরা এমসিকিউতে যদি আবার গুরু মস্তিষ্ক দেয়া দিলাই, ঠিক আছে না? গুরু মস্তিষ্ক আর কি। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন গুরু, সপ্তাহের গুরু এটা। কেলিকা গুরু? এই কারণে গুরু, কারণটা কি তা দেখিলে এটা করে রাখতাম, যা হয়ে গেছে। চলো ফাংশনসটি এবার লিখতে লাগবো। সেরিব্রাম আগে বুঝিলেই, তারপরে লিখিলেই ভাই, এটাই লাস্ট স্লাইড আমরা। ঠিক আছে, সেরিব্রাম যদি সেরিব্রাম লেখো তো রয় রস্যই কারইব, আর নাহলে গুরু মস্তিষ্ক লাগতে পারে, কোনো অসুবিধা নেই। বাট গুরু মস্তিষ্কটা জানিয়ে রাখবে, বিকজ কেতার লিগা এনসাইডেতে দেওয়া তো এমসিকিউ জিগাইতে পারে এটা দিয়ে। আর এটা যেটা পশ্চাৎ মস্তিষ্ক দেওয়া না, সেরিবেলাম যেটা, এটার বোধহয় এখানে লঘু মস্তিষ্ক দিছে, ঠিক না? সেরিবেলামরা লঘু মস্তিষ্ক দিছে নি? সেরিবেলামরা লঘু মস্তিষ্ক হিসাবেও জানিয়ে রাখি দিও। আচ্ছা দেখো, সেরিব্রামের কাজ হইছে এক কথায় সব ঐচ্ছিক ক্রিয়ারে কন্ট্রোল করা, সমস্ত ঐচ্ছিক ক্রিয়ারে কন্ট্রোল করা। ঠিক আছে, ওই যে কলমটা মুখ ঢুকাইয়া রাখছে, এইটাও সেরিব্রামে কন্ট্রোল করে। ঠিক আছে, তো সেরিব্রামের কাজ হচ্ছে সমস্ত ঐচ্ছিক ক্রিয়ারে কন্ট্রোল করা। তোমরা যে পুরা সেরা মনে রাখবাই, মেমোরি কন্ট্রোল করা। ক্লিয়ার? চোখে দেখা, কানে শোনা, নাকে গন্ধ নেওয়া, টাচ ফিল করা, মুখে স্বাদ নেওয়া, গরম ঠান্ডা সব বুঝা, সেরিব্রাম। কিতা? না না, এটা আলাদা, মেমোরিটা আলাদা, এটা ক্রিয়ার মধ্যে আয় না। ঠিক আছে, এটা ঐচ্ছিক অনৈচ্ছিক এটা না। আচ্ছা, কইতাছি যে শর্টকাটে মনে রাখবে যে সমস্ত ঐচ্ছিক ক্রিয়া, যেটার মধ্যে ওই যে কানে শোনা, চোখে দেখা, কথা কোয়া, হাঁটা চলা, তারপরে গরম ঠান্ডা বুঝা সবকিছু, এটা সবকিছু সেন্সেশন কই হয়? সেরিব্রামে। প্লাস মেমোরি, রাগ, সাথে সাথে যত ধরনের ফিলিংস আছে, ঠিক আছে না, রাগ করা, খারাপ পাওয়া, ভালো লাগা, কিছু সমস্ত কিছু সেরিব্রাম। ঠিক আছে, তার বাকি রইল কিতা? তার বাকি কিতা রইল? বাকি রইছে ওই যে কইলাম প্রতিবর্তক ক্রিয়া কিছু, এটা মিড ব্রেইনে কন্ট্রোল করব। দেখলেই সংকেত বহন করে, ঠিক আছে তো। হুম, সেরিবেলামের ফাংশন হচ্ছে সমস্ত ইনভলান্টারি অ্যাক্টিভিটিস, মানে সমস্ত অনিচ্ছিক ক্রিয়া পালন করা। ক্লিয়ার? সমস্ত অনিচ্ছিক ক্রিয়া, ওই যে আগে দেখছি হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, এর সবটি সেরিবেলামে কন্ট্রোল করব। না 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 না, সরি সরি সরি, ভুল করিস, এটা সবটি মেডুলায় কন্ট্রোল করব। সেরিবেলামে করে ব্যালেন্স মেনটেন করা। ব্যালেন্স কিতা? ওই যে সার্কাসের মধ্যে যে একটা রশির মধ্যে চলে না ডান্ডা দিয়ে, সেটা এই ব্যালেন্স নেই না, সাধারণ একটা সাইকেল চালানোর যে ব্যালেন্স, এই ব্যালেন্সও যে সাইকেল চালাতে পারে না, তার কিতা সেরিবেলাম ঠিক না নি? হ্যাঁ, এবার হচ্ছে বুঝার ব্যাপার যে সেরিবেলামে কিতা করে। সেরিবেলামে যে ভারসাম্য মেনটেন করে লেখা আছে, মানে ব্যালেন্স মেনটেন করে, কি তার ব্যালেন্স মেনটেন করে সেরিব্রাম। আচ্ছা, একটা সব মানে খুব ভালো উদাহরণ দিই। একটা বাচ্চা জাস্ট হাঁটা হাঁটা শিখছে, সে হাঁটার চেষ্টা করে কিন্তু হাঁটতে পারে না, বারবার পড়ে যায়, ঠিক না?
তাতে তুমি কিতা কইবা তার সেরিব্রামে হাঁটার সিগন্যাল ভালো মতে দেন না, না হাঁটার সিগন্যাল ঠিকই দেন কিন্তু এটা ঠিক করে করতে পারেন না, সিগন্যাল তো দেন না নে, এলিগে তো সে চেষ্টা করে বারবার হাঁটার, কিন্তু তার বডির কোনো ব্যালেন্স হয়েছে না, তার কোনটা ডেভেলপ হয়েছে না কোনো সেরিবেলাম। ঠিক আছে, অনেকে দেখবা যখন হাতে লিখবো তখন এরকম কাঁপে, ঠিক আছে না, এটা কিছু নার্ভাস প্রবলেম তো থাকেই, সাথে সাথে আবার এই যে লেখার মধ্যে যে ব্যালেন্স, আমি একটা যে খুব সুন্দর করে লেখমু, ঠিক আছে, ওই যে ব্যালেন্সটা সেরিবেলাম, সেরিব্রামে সিগন্যাল দিয়ে ছাড়িয়ে দিব, অর্ডার দিয়ে ডু ইট, এটারে সুষ্ঠুভাবে করানির কাজ হইছে সেরিবেলামের। ঠিক আছে, ওই জায়গাতে ব্যালেন্স মেনটেন করার কাজ। তো তোমার প্রশ্ন অত ডিটেলসে জিজ্ঞাইতো না, প্রশ্ন জাস্ট ভারসাম্য দিয়ে জিজ্ঞাই লিব, ভারসাম্য নিয়ন্ত্রণ একমাত্র সেরিবেলামে করবো, কিন্তু এটা কিতা মানেটা কিতা, ভারসাম্য মানে কিতা বুঝার, এটা হচ্ছে এই জিনিসটা। ক্লিয়ার? এই যে আমি যে এক জায়গাতে দাঁড়িয়ে আছি, যে ওই দাঁড়ানিটা ছোট থাকতে আমি পারছি না, বাট ওখানে পারলাম, আর ছোট থাকতে আমার সেরিবেলামে অর্ডার দিচ্ছে, এখনো আমার সেরিবেলামে অর্ডার দেয়, বাট ব্যালেন্সটা কে মেনটেন করে রাখে সেরিবেলামে। বুঝা গেছে? প্রত্যেকটা একটা শুয়ের মধ্যে থাকা ঢুকানি, একটা শুয়ের মধ্যে থাকা ঢুকানি, এই যে ব্যাপারটা, এই যে মানে সূক্ষ্ম নিয়ন্ত্রণটা সেরিবেলাম। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, তার সেরিবেলাম উইক থাকে, তার সেরিবেলাম ডেভেলপ হয় না, তো তারা বারবার এই এক্সারসাইজটা করাইতে লাগে বারবার। তো আমরা বডি শিখিলাই, ঠিক আছে, সাইকেল চালানি শিখতে লাগে, কেউ শুরু থেকে পারিয়ে আয় না, ঠিক না নি? তো পড়তে পড়তে ব্যালেন্স করতে করতে শিখলাই, তখন গিয়ে বুঝিলাই যে কোন দ্বারে মানে কোন সাইডে কতটুকু প্রেশার দিলে ব্যালেন্স থাকবো এটার সাইকেলের। ঠিক তো? আচ্ছা আচ্ছা, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কে করে? সেরিব্রামে কিন্তু। ঠিক আছে, প্রবলেম সলভিং, ওই যে তোমরা অ্যাসারশন রিজনিং যে করো, বুদ্ধি লাগে, ক্রিটিক্যাল থিঙ্কিং কে করে? সেরিব্রাম। ঠিক আছে, ভাবনা বিবেচনা সমস্ত সেরিব্রাম। বোঝা গেছে? সূক্ষ্ম কাজ, ব্যালেন্স মেনটেন করা, ভারসাম্য বজায় রাখা, সেরিবেলাম। ক্লিয়ার? এটা থেকে শুধু প্রশ্ন জিজ্ঞাসা, এলিকা মানে একদম টার্মটির মাথা ঢুকিয়ে রাখো আর কি, আর কিছু না, ওই যে ঢুকিয়ে রাখবা, এটা কই ঢুকিয়ে রাখবা? সেরিব্রামে। ঠিক আছে, সেরিব্রামে কাজ করেন না এক্স্যাক্টলি, কারণ বাকি পার্টে কি তা করছে বেচারায়, তারা তো কিছু জানেও না, ঠিক না? আচ্ছা, এবার যেটা এরপরে যেটা ইম্পর্টেন্ট থাকে, এটা হচ্ছে মেডুলা। ঠিক আছে, মেডুলা অবলঙ্গাটা হচ্ছে তার পুরা নাম, মেডুলা দিয়েও প্রায় সময় জিজ্ঞেলে, এবার তুমিও যদি শুধু মেডুলা লিখিলে তাও কোনো ভুল না। ক্লিয়ার? মেডুলা অবলঙ্গাটা হচ্ছে তার পুরা নাম, এটাই করে সমস্ত অনৈচ্ছিক ক্রিয়ারে কন্ট্রোল, যেটা মধ্যে সবচেয়ে মানে খুব সাধারণভাবে বোঝা যায়, তবে মাথার মধ্যে যদি কেউ বাড়ি খায় তাহলে সে বমি করে, কিন্তু মাথার সব জায়গাতে বাড়ি খেলে সে বমি করতো না, পিছন দিকে কেলিগা, কারণ পিছনে মেডুলা থাকে। আর বমিটা কি একটা ঐচ্ছিক ক্রিয়া না অনৈচ্ছিক ক্রিয়া? অনৈচ্ছিক ক্রিয়া, অনৈচ্ছিক ক্রিয়া। তো এই বাড়িটা যদি মেডুলাতে গিয়া পড়ে, তে তার অনৈচ্ছিক ক্রিয়া একটু হিলি যায়, ঠিক আছে, তখন সে বমি করে দেয়, তারা জানে। ঠিক আছে, তো এই ভমিটিং, এই যে বমি করাটা, এটাও কি একটা অনৈচ্ছিক ক্রিয়া, সাথে সাথে যত অনৈচ্ছিক ক্রিয়া আছে সব মেডুলাই কন্ট্রোল করে। ঠিক আছে, তো এটা একটা খুব মানে ইজি এক্সাম্পল আর কি বুঝার, যে মাথার পিছে যদি বাড়ি লাগে তাহলে বমি আই যায়, ভাই বিকজ এই জায়গাতেই তো মেডুলাটা থাকে। ঠিক আছে? মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়, এবার বুঝতে লাগবে যে মাথা ব্যথা কোন জায়গাতে হয়, সামনে যদি হয় একটা কারণ, পিছে যদি হয় আরেকটা কারণ, সাইডে যদি হয় আরেকটা কারণ। ঠিক আছে, প্লাস সাইডে হইয়া যদি এখানে রক্তনালিকার মধ্যে বাড়ি লাগে তাহলে আরেকটা কারণ, পিছন দিকে হয় না, তো তোমার চোখের লেগা হয়, তোমার চোখের ডাক্তারে কইছিল না কোনোদিন চশমা লাগবো টাকবো, ডাক্তার দেখাইছিলাই নি? নাক বন্ধ থাকে, হ্যাঁ তো সাইনাস আছে তো, সাইনাসে তারা সবসময় ফ্রন্টাল হেডে পেন করবই, মানে সামনের পেন করবই। তোমার এটা চোখ থেকে, তুমি একটু চোখের ডাক্তার দেখাও, পিছনে করে তো আমরা চোখের যে কন্ট্রোলটা পিছে হয়, এটা অক্সিপিটাল লোব, সরি অক্সিপিটাল কি থাকবে, অপটিক্যাল লোব, এই জায়গাটা, এই জায়গাতে করে মানে চোখের দৃষ্টিটা এখানে কন্ট্রোল হয়, তো চোখে যদি কোনো এফেক্ট হয় তাহলে পেট ব্যথাটা এখানে করবো। জল যদি না খাও তাহলে সাইডে সাইডে ওই যে বাড়ি লাগা, তুই জল খেলে ঠিক হয়ে যায়। আচ্ছা, দেখো এতটুকু অবধি ঠিক আছে, ক্লিয়ার আছে? এই এতটুকু অবধি ঠিক আছে, ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নাই, নো ডাউট? আচ্ছা, প্রশ্ন তোমরা কোন কোন জায়গা থেকে জিগাইবো এটার থেকে
এটার থেকে আর এটার থেকে, বাস। আর কোনো জায়গা থেকে জিগায় না এখানে। ক্লিয়ার? তুমি যদি এনসিআরটিটা পড়ো তেও দেখবা জাস্ট এই তিনটারই এক্সপ্লেন করছে, আর কিছু এক্সপ্লেন করছে না ভালো মতে। বুঝা গেছে তো? ক্লিয়ার? তো আমি এটা রাখি, রেকর্ডিংটা অফ করি। থ্যাংক ইউ এভরিওয়ান।